যেমন রমজান মাসে আমি পরীক্ষিত করে দেখিয়ে দিলাম যে মেয়েটা তোমার ইশারা বুঝে, যার ইশারা তুমি বোঝো, তোমাকে ভোগ লেগেছে না পিয়াস লেগেছে তোমার বিবি বোঝে, এবং তোমার বিবিকে ভোগ লেগেছে না পিয়াস লেগেছে তুমি বোঝো। এরকম একটা হালাল মেয়ের গায়ে আমি হাত দিতে দিলাম না, তুই 1 মাস হাত দিলি না। এখান থেকে তোকে আমি একটা ট্রেনিং করে দিলাম, যখন রমজান শেষ হয়ে যাবে বিবিটাকে সকাল বিকাল গালে ধরে চুমা খেয়ে নিবি। খবরদার শালীর কাপড় ধরে টানবি না, প্রতিবেশী মেয়ের কাপড় ধরে টানবি না, কারণ তোকে আমি দেখিয়ে দিয়েছি তোর ভিতরে একটা যোগ্যতা লুকিয়ে আছে, যাতে করে তুই এগুলো থেকে বাঁচতে পারবে। আমি রব তোকে সব দেখিয়ে দিলাম। অতএব হে মুমিন মুসলমান, তোমরা যখন রোজা রাখবে তখন তোমরা মুত্তাকি হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপর করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে। ফরজটা এই জন্যই করেছি যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে। দেখেন আমরা রমজানে সকলে মুত্তাকি হয়ে যায়, তারপর আবার সেটা রাখতে পারি না। এবার হাদিসটা একটু বলে নি। বিশ্ব নবী বলছেন রোজার ব্যাপারে, আচ্ছা তোমরা বসবে কখন? ওই ওই তোমরা ওই টিপির টিপির করবে তো বসবে কখন? না তোমাদেরকে 1 ঘন্টা ছেড়ে দেবো, চুপ করে থাকবো? ইউটিউবাররা উপকার বড় করছে, কারণ এখন বায়ান করছি অসময়ে আপনারা শুনতে পেয়েছেন, এটা খারাপ নয়, এটা কাজের কাজ হচ্ছে। মরে গেলেও আপনারা শুনবেন, কিন্তু ওরা হুঁশ করছে না, যখন বকছে তোকে আগে থেকে ঠিক করে রাখি। আর একদিনও বলবে না যে মৌলভী সাহেব চলেন আমার ঘরে মুরগা দিয়ে ভাত খান, জীবনে বলবেন ওরা। একটা সময় খেপা কোথাকার একটা পান নিয়েও দেখা করে না, তাহলে জান জ্বালিয়ে ছেড়ে দেয়। তো হাদিসটার ভিতরে কি লুকানো রয়েছে শর্ত দেখেন। বিশ্বনবী বলছেন, মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে লোকটা ঈমান আর ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে, তার জীবনের পূর্বের গুনার ভিতর থেকে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। ওমান কামা কিয়ামাল লাইলি, কিয়ামাল লাইলি বলতে তারাবির নামাজকে বলা হয়েছে। যারা রমজান মাসে তারাবির নামাজকে ঠিক মতো আদায় করে নেবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের গুনাহগুলির ভিতরে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কোন কোন মুফাসসিরের মত, পূর্বের গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দিবে। হাদিসটা জয়ীফ না সেই মৌলানা? ও মৌলানা নাই, চলে গেল কোথায়? তাহলে এটা সেই হাদিস বলা হয়েছে বুখারীর। আমি ভাবছি মৌলানা চলে গেলেন, খেতে গেলেন নাকি? আচ্ছা, তো এটা হচ্ছে সেই হাদিস। এখন আপনাদের সঙ্গে আমার একটা প্রশ্ন, রমজান মাসে রোজা রাখবো, জীবনের গুনাহ মাফ, ভেজাল চুকে গেল, সারা বছর আবার চুরি বাটপাড়ি করবো, রোজা রেখে নেব? কথাটা বোঝাতে পারলেন কিনা? রমজান মাসে রোজা রাখলে যদি জীবনের গুনাহ মাফ হয়, যদি শব্দ ব্যবহার করলে গুনাহ হবে, কারণ রসুল বলেছেন মাফ হবে তো হবেই। আপনার আমার এখানে মন্তব্য কিছু ঢোকানো যাবে না। আমি রমজানের 30টা রোজা যেমন করে নবীজি রেখেছেন অমনি করে রাখলাম, যেমন করে নবীজি তারাবি পড়েছেন অমনি করে তারাবি পড়ে নিলাম। আমার জীবনের গুনাহ মাফ, কেউ কেউ বলছে, আর কেউ বলছে অনেক গুনাহ মাফ। যাই হোক, মাফ হলো। তাহলে সারা বছর নামাজ পড়ো, যাকাত দাও, সুদ খায় না,
চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, ব্যভিচার করো না, সাবধানে থাকবে, ডানে বামে যেন গোনা তোমার না হয়। এত আমার মানার কি দরকার আছে? আমি সহজ করে যেটা বুঝি, আমার মাথায় যেটা আছে সহজ ভাষা, সেটা কি? সারা বছর চুরি করব, ডাকাতি করব, বেঈমানি করব, লম্পটি করব, সুদ খাবো, লুটে নিব, যা মন যাবে তাই করব, কোটিপতি হয়ে যাব, দু চারটা মার্ডার করব, মাস্তানি করব। আর যেদিন পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে, সুন্দর করে কেয়া সাবান দিয়ে গোসল করে মসজিদ ঢুকে যাব, ফেরেশতা বেনে যাব, 1 মাস আর কিছু করব না, ঈদ পরে নিব, আবার বের হয়ে যাব বেঈমানি লাইনে। এটাই আমার হলো বুদ্ধি, কারণ রমজান মাসে সব গুনাহ মাফ হয়ে যাবে। বুদ্ধিটা ঠিক আছে না ভুল আছে? এতগুলো লোক কেউ কথা বলছে না। বুদ্ধিটা ঠিক না ভুল? দেখো, আর আগেই বুঝে লিছে আমার বাইনারা। জি, যুক্তিটা ঠিক আছে, কিন্তু এর ভিতরে রসুল দুটা জিনিস বলেছেন, এটা আমরা কেউ খেয়াল করিনি। রোজাটা রাখতে হবে, ওই রোজার সঙ্গে 2টি জিনিস থাকতে হবে। যে রোজার সাথে 2টি জিনিস নাই, ওটাকে রোজা বলা যাবে না। রমজান মাসে যেমন খেয়ে নিলে রোজা হবে না, পানি পান করলে রোজা হবে না, স্ত্রী ব্যবহার করলে রোজা হবে না। আর যে রোজাতে 2টি জিনিস না মিশানো থাকবে, ওটাও রোজা হবে না। নবীজি 2টি জিনিস বলেছেন, একটা হচ্ছে ঈমানা, আর একটা হচ্ছে ইহতিসাবা। ঈমান আর ইহতিসাব, এই 2টি যে রোজাতে নাই, ওকে রোজা বলা যাবে না। ঈমান থাকতে হবে রোজাতে, ইহতিসাব থাকতে হবে। যে নামাজে ঈমান নাই, ও নামাজ কবুল নাই। একটা হিন্দুর ছেলে যদি উজু করে আমাদের সঙ্গে নামাজে ঢুকে যায় এবং 4 রাকাত নামাজ সুন্দর করে দোয়া পড়ে নেয়, নামাজ কবুল হবে না। কারণ বেঈমান হালাতে কোনো আমল কবুল হতে পারে না। আগে ঈমান কবুল করতে হবে, তারপরে সমস্ত আমল কবুল হবে। ওই রকম বন্ধুরে, আমার নবী রোজার ভিতরে 2টি শর্ত ভরে দিয়েছেন। একটা হলো ঈমানা, আর একটা হলো ইহতিসাবা। ঈমান আর ইহতিসাব, এই 2টি জিনিস যে রোজাতে নাই, ওই রোজা কবুল হবে না। একটা উদাহরণ দিচ্ছি, হাত তুলে দোয়া, এটা করা জায়েজ না না জায়েজ ওটা আমি বলছি না, এটা উদাহরণ দিচ্ছি। মনে করলেন রমজান মাসে ইমাম সাহেব সবে কদর রাত একটু জেগেছে, তো কিছু যুবক গাঁয়ের লোক খুব নামাজ তসবিহ সালাতুত তসবিহ কি 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 ইবাদত করে সারা রাত কাঁদছে। আল্লাহ মাফ করো, ভালো জিনিস, খুব ভালো জিনিস। এখন ইমাম সাহেবকে গায়ের যুবরা ধরেছে, হুজুর আমরা তো বেশি দোয়া জানি না, তো আপনি কিছু দোয়া করে দেন তো, আমরা আমিন আমিন করি। এখন এই রকম করা যাবে না যাবে মুফতিদেরকে শুধাবেন, ওটা আমি ফতোয়া দিচ্ছি না, আমি উদাহরণ দিচ্ছি বেঈমানরা কেমন হয়। এবার ইমাম সাহেব বলছি, তাহলে সবাই হাত তুলেছি, শুরু করলে, এই আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাদের মা বাপদেরকে মাফ করে দাও, আমাদের ঋণ শোধ করে দাও, অভাব দূর করে দাও। মাবুদ গো, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও। হে আল্লাহ, আমাদের ভিতরে অনেক লোক এমন আছে, আমরা জেনা করেছি, চুরি করেছি, মিথ্যা কথা বলেছি, বেঈমানি করেছি, চুগলখড়ি করেছি, মাবুদ তুমি মাফ করে দাও। অঝর নয়নে সবাই কাঁদতে শুরু করেছে, আল্লাহ মাফ করে দাও, সৌভাগ্য রমজান পেয়েছি, আল্লাহ মাফ করে দাও। ইমাম সাহেব কাঁদছেন, মজ্জেন কাঁদছেন, হাজি সাহেব কাঁদছেন, গাজী সাহেব কাঁদছেন, ডাক্তার সাহেব কাঁদছেন, মাস্টার সাহেব কাঁদছেন, মুসল্লিরা সবাই অঝোর নয়নে কাঁদছে। এর ভিতরে একজন বসে আছে, সে খালি সুখা আমিন বলছে, আমিন, আর মনে মনে বলছে কবুল হতেও পারে নাও পারে।
আল্লাহ বলছে বেঈমান রে, তোর এই জিনিসটা দিলের ভিতরে কেমন করে এলো? কবুল হতেও পারে না পারে, আল্লাহর ব্যাপারে এই ধারণা করা যাবে না। সেই হাদিসের মধ্যে আছে, আমার রব বলছে বান্দা আমাকে যেমন ধারণা করবে আমি তার সাথে সেই রকম ব্যবহার করব। অতএব তোর ধারণা থাকবে আমার নামাজ কবুল হবে, আমার রোজা কবুল হবে এবং আমার জীবনের গুনাহ মাফ হবে। হাজি, আমি মৌলভী সাহেব মানুষ, আরো 4-5 জন মৌলানা আমার সঙ্গে গাড়িতে বসে আছে, আর ইফতারের 20 মিনিট আগে শ্বশুর ঘর ঢুকে পড়েছি আমি, কোনো ফোন নাই কিছু নাই। তা আমার শ্বশুর আমাকে দেখে আর এই মৌলভীটিকে দেখে চুমকে উঠেছে। কি করবো রে, সব দিন তো সবারই ঘরে ভালো খাবার থাকে না, তো মনে মনে করছে যে জামাই একটা ফোনও করলে না, আসলে তো আগে থেকে ব্যবস্থা করতাম। আচানক ঢুকে গেছে, আমারও ছিল না কথা ঢোকার, ঢুকে গেছে। 4টা শালা চারদিকে দৌড়লো। আমার শ্বশুর বললে একজন, এই তুই মুরগি লিয়ে আই, তুই ফল নিয়ে আই, তুই মুড়ি টুড়ি চপ পেঁয়াজি নিয়ে আই, এই তুই মিষ্টি নিয়ে আই। 4টা বহু চারদিকে দৌড়ছে, একজন থালা হাঁড়ি ধুতে লাগলো, একজন শরবত করতে লাগলো, একজন তাড়াতাড়ি করে একটা তরকারি বানাতে লাগলো, পেঁয়াজ টেঁয়াজ রেডি করছে, মুরগি আসছে, মানে কি? আর আমার শ্বশুর, আমার শাশুড়ি বুড়ি মানুষ, সেও একটা বটি নিয়ে বসে পড়েছে। আর আমার শ্বশুর খালি বারান্দায় পাইচারি করছে আর বলছে, উফ কি করে সম্মান রাখি রে কি। তার মানে আমার আগমনে, আমার বন্ধুদের আগমনে আমার শ্বশুর বাড়ি যেটা স্থির হয়ে তারা বসেছিল হঠাৎ চঞ্চল হয়ে গেল, দরাদরি লেগে গেল। তাহলে তারা আমাকে কত ভালোবাসে। সেই লোকগুলি তো বসে বসে গল্প করছে না, ভাই কিছুই তো ব্যবস্থা করতে পারলাম না, খালি ঘন ঘন বলছে, তা তো নয়। তারা বাইক নিয়ে বেরিয়ে গেল, নিশ্চয় তারা ব্যবস্থার জন্য বেরিয়ে গেছে। আর এই অবস্থায় আমি হেড মৌলানাকে বলছি আমতলার, হুজুর এমন ঘরে বিয়ে হয়েছে, খেতে দিতেও পারে না পারে, এটা যদি আমার শ্বশুরের কানে পড়ে যায় তাহলে আমার শ্বশুরের কলিজাটা খান খান হয়ে ফেটে যাবে। বলবে, রে বেঈমানের বাচ্চা, তোর আগমনে আমার 4টা ছেলে চারদিকে বেরিয়ে গেছে, আমার বৌমারা পাগল হয়ে গেছে, আমার বিবিটাও পাগল হয়ে গেছে। এই অবস্থায় তোর মনে এটা ঢুকলো কি করে, খেতে দিতেও পারে না পারে। অতএব বন্ধুরে, পৃথিবীতে যখন রমজানের আগমন ঘটে তখন আসমান জগৎ তোলপাড় লেগে যায়, জান্নাতকে সাজানো হয়, জাহান্নামের দরজায় তালা মেরে দেওয়া হয়, বা শয়তানকে বন্দী করে দেওয়া হয়। গোটা আসমান জগৎ ফেরেশতা জিবরাইল মিকাইল যেন দরাদরি লেগে গেছে। আমার রব বলে, রে আমার গোলাম ফেরেশতা, আমার সামনে গুনার দপ্তরগুলো নামিয়ে দে আমার গোলামদের। আমার গোলামরা রোজা রাখবে আর আমি গোটা মাস তাদের মাফ নিয়ে ব্যস্ত থাকবো রে। আমার আল্লাহ মাফের জন্য নতুন কেবিন তৈরি করে দিয়ে ব্যস্ততায় পড়ে যায়। আর এই অবস্থায় যদি কোনো গোলাম মনে করে আমার রোজা কবুল হতে পারে না পারে, এর মতো বড় বেঈমান আর পৃথিবীতে হতে পারে না। আমার আল্লাহর দিলে অনেক চোট লেগে যায়। গোলাম রে, তোর মাফের জন্যই আমার এত বড় আয়োজন, আর তোর দিলের ভিতরে কেন এত নোংরা কথাটা ঢুকে রয়েছে, এটাকে তুই দিল দিয়ে সাফ করে দে। এর জন্য বিশ্বনবী বলছেন, যখন রমজানের আগমন ঘটে যায় তখন জেনে লাও আল্লাহর মাফের আগমন ঘটে যায়। অতএব তুমি ঈমানের সঙ্গে রোজা রাখবে। ঈমানটাকে সারা বিশ্বের কার রোজা কবুল হলো আর না হলো এটা আমার দেখার দরকার নাই, আমার রোজাটা কবুল হবেই, এটা 100% বিশ্বাস রেখে তুমি রোজা শুরু করে দাও। আমার রবের নবী বলছেন, তোমার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। এহতেসাবের দুটো মানে করেছে। এহতেসাব মানে রোজার নিয়ম কানুনকে ঠিক রাখা। রোজার যে নিয়মগুলো আছে, কানুনগুলো আছে, কখন খাবেন কখন খাবেন না, কিভাবে খাবেন কিভাবে খাবেন না,
কি কি করা যাবে কি কি করা যাবে না, এইগুলোকে ঠিক রাখাটাকে এহতেসাব বলেছেন। এহতেসাব, জি এহতেসাব। কিন্তু এহতেসাবের আর একটা মানে, এহতেসাব বা মানা ইখতিলাস। তোমার দিলকে জিজ্ঞেস করো তুমি কেন রোজা রাখছো, এইখানটা নিয়তটা কি, তোমার তোমার নিয়ত কি? রোজা রাখার নিয়তটাকে জিজ্ঞেস করো। তোমার দিল খলুসিয়াত আছে তো রোজার ব্যাপারে, রাখো, নাহলে রাখিও না। হাজি ভাই, অনেকে মনে করে লাই যে আমি রমজান মাসে রোজা রেখে নিব, গোনা মাফ হয়ে যাবে, আবার গোনায় নেমে যাব। আল্লাহকে বোকা পেয়েছেন যে আপনি ওই রকম নিয়তে ঢুকবেন? জি ভাই, কিছু লোক আছে দেখবে রমজানে ঢুকবে আর ঈদের দিনে বার হয়ে চলে যায়। যায় কি যায় না? আরে হ্যাঁ না বলে না, যায় কি যায় না? রমজান মাসে চাঁদ উঠলো, মসজিদ ঢুকে গেল, তারাবি পড়ছে, রোজা রাখছে, ঘন ঘন মসজিদ যেছে, ঘন ঘন ফতোয়া জিজ্ঞেস করছে, আর মসজিদে শুই শুই সময় কাটাচ্ছে, মনে হচ্ছে যেন এর মতো মুসাল্লি আর কেউ নাই। যখনই রোজা 25টা হয়ে গেল, আর মাত্র 5 দিন, রোজা 26টা হয়ে গেল, আর 4 দিন, রোজা 30টা হয়ে গেল, ঈদের চাঁদ উঠে গেল। সকালবেলায় উঠে গোসল করে, আতর খুশবু পরে, নতুন জামা পরে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ে নিয়ে ঈদের মসজিদে বিড়বিড় করে বলছে, মসজিদ রে তোর কাছে অনেক দিন এসেছিলাম, মাফ করে দিবি, বেঁচে থাকলে আগামী রমজানে দেখবো, আর মসজিদ ঢুকবো না, পারলে জুমার দিনে আসবো, যদি কাজ থাকে তো আর আসবো না। এই বলে যারা বিদায় নিল, এরা প্রকৃত রোজাদার নয়। আল্লাহ রসুল বলছে তোমার কাছে এহতেসাব নাই, অতএব তোমার রোজা কবুল হবে না। এইরকম লোক আপনাদের এলাকায় আছে? এই মৌলানা, ওই আমার পরে কে আছে? হ্যাঁ, নিয়ে আসেন, যে আছে ওকে নিয়ে আসে। আস্তে আস্তে সময় চলে যাবে। কথাটা দেখেন কেমন। আমার ওধার থেকে ফোন আসছে, সরাসরি বলে দিচ্ছি ভালো কথা, চাপ দিয়ে নিয়েছেন। আমি একদম 9:30 বাজবে তো উঠে হাঁটা দিব, তখন বলবেন না যে কেন মাইক ছেড়ে দিয়েছেন। তার আগে বক্তালি আসেন। এই জায়গাটা 1 মিনিট বোঝেন, একটা উদাহরণ দিব। উদাহরণ, আরে ভাই আপনারা আপসে কথা বলিয়েন না। আমার আজকে প্রকৃত জালসা হচ্ছে শ্যামুলতলা, ফারাক্কার ওই পারে শ্যামুলতলা মাদ্রাসার জালসা। প্রায় 11 মাস আগে ডেট নিয়েছে, এনারা ডেট চেঞ্জ করে খুব চাপ সৃষ্টি, সন্ধ্যার সময়ও আসেন। আর এখন আমার শরীর চলছে না, লোক ভাববে যে 2টো করে জালসা করে ইনকামে নেমেছে। তারপরে আমার আগে মাগরিব পর একটা বাচ্চা ছেলে মোরগের বাং মারছিল, ওকে যদি পাই তো ওকে আমি খানিক গিলে খাবো। মাইকে উঠে একটা বাচ্চা ছেলে আজে বাজে কথা বলছে, এগুলোকে মাইকে দেন কেন? মাইকে কথা বলতে গেলে তার ভারসাম্য থাকতে হবে। তো মান সম্মান রেখে আসলেও বিপদ, বললে মা মার খাবে, না বললে বাপ বিড়াল খাবে, এই অবস্থা হয়ে গেছে। হাতে পায়ে ধরে নিয়ে আসছে, আবার উল্টো কথা শুনতে হচ্ছে যে 2টো জালসা করে ইনকাম করে। ওগুলো কথা বাদ দেন। এখন আমি যেটা বলছি, এহতেসাবের একটা উদাহরণ দিচ্ছি। টিউ দেখেছেন? সাইকেলের টিউ। টিউ দেখেনি গো? আপনার একটু মুখ খুললে ভালো লাগে, বাংলাদেশের লোক মুখ খুলে তো ভালো লাগে। সাইকেলের টিউ দেখেছেন না? তো টিউয়ের একটা নজেল আছে, ওই নজেলে পাম্পার সিরিঞ্চির ভোলপিনেরটাকে লাগিয়ে দিয়েছে টিপে, যে পাম্প করছে, ওই ফাঁস ফাঁস 2 ঘন্টা পাম্প করছে, কিন্তু পাম্প হচ্ছে না। তো ঘেমে ক্লান্ত হয়ে ঘাম ফেলে বসে আছে। এমন সময় এক মুরব্বী হেঁটে আসছে, বলছে দাদু পাম্প যে হয় না। বলে কেন রে? তো জোরে জোরে কর। তো জোরে মারছে, তো ফুস। তো দাদু লাঠি করে বলছে তোর টিউ যে কাটা রে, 1 ইঞ্চি কাটা আছে, বেশি লয়।
টিউটা নতুন, 1 ইঞ্চি কাটা কি করে আছে, ও নিজে কেটেছে। এমনি কাটা আছে, ও দেখেনি তা লয়। টিউটা নতুন টিউ, ও টিউটা কেনার পর আবার বিসমিল্লাহ বলে কেটেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, 1 ইঞ্চি কেটে দিয়েছে, তারপরে পাম্প করতে লেগেছে। ছেলেটা বৈজ্ঞানিক হবে কি হবে না বলে? এতগুলো লোক কি বলে? ওর দাদু বলছে, তোর যা বুদ্ধি রে, তুই বৈজ্ঞানিক হয়ে যাবি, সরকার তোকে খুঁজছে, গবেষণায় লাগাবে। টিউব কেটে দিয়ে পাম্প করিস তুই? কথাটা বোঝাতে পারলাম? টিউব কেটে দিয়ে পাম্প করলে পাম্প হবে? জোরে বলেন হবে? কতদিনে হবে? যদি সূরা ইয়াসিন পড়ে পাম্প করে। টিউব কেটে দিয়ে যদি কেউ পাম্প করে, 1 দিনে হবে না, 2 দিনে হবে না, 1 বছরে হবে না, 20 বছরে হবে না, সারা জীবন হবে না। যদি কালাম পাকের তেলাওয়াত করতে করতে পাম্প করে হবে না, ক্লান্ত হয়ে মরে যাবে, তাও টিউ পাম্প হবে না। অতএব যে লোকটি রোজার প্রথমে ঢুকে আর নিয়ত করে লাই 30 রমজানের পর আর মসজিদে থাকবো না, ওই লোকটা কাটা টিউবে পাম্প মারছে, একটাও রোজা কবুল হবে না। এর জন্য নবীজি বলছেন, ওই হেতে সাহাবা, তুই ওই মসজিদে ঢোকার আগে নিয়তটাকে ঠিক কর। বামানা ইখতিলাস, যেদিন 30টা রোজা হবে সেদিন মসজিদ থেকে বেরিয়ে যাবে, আর কুত্তার লেজ যেমন ছিল আবার ওই রকম তুই হয়ে যাবে। এই নিয়তে যদি তুই মসজিদে ঢুকেছিস, তাহলে তোর একটা রোজা কবুল হয়নি, বরং তুই কাটা টিউবে পাম্প করে চলে যাচ্ছিস, পাগল। ওই লোকটা রোজা কবুল হবে যে লোকটা নিয়ত করবে, মাবুদ আমার নসিব ভালো যে আমার মওত হয়ে যায়নি, আমি এত গুনাহ করেছি, আকাশ পর্যন্ত ঠেকিয়ে দিয়েছি, হে মাবুদ আমার গুনাহ মাপ, আমার গুনাহ এত বেশি হয়ে গেছে যে আকাশ চুম্বি হয়ে গেছে। অতএব মাবুদের আমার নসিব ভালো যে আমি রমজানকে পেয়ে গেছি, অতএব আল্লাহ তুমি মাফ করে দাও, আর ওই গুনহার দিকে 2 বার যাব না। রোজা আমাকে মসজিদে ভরেছে, আর আমি রোজার পর মসজিদ থেকে বের হব না। হে মাবুদ এটা আমার বড় নসিব, আমি মসজিদ পেয়েছি, আল্লাহ পেয়েছি, আর মসজিদ থেকে বের হব না। নবীজি বলছেন, হে উম্মত তুমি নিশ্চিত হয়ে যাও, তোমার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। তো রোজা আসে একদিকে গুনাহ মাফ করার জন্যে, আর একদিকে আসে পরবর্তী জীবনের ট্রেনিং করানোর জন্যে, যে কিভাবে আমি দিনের ওপরে টিকে থাকবো, এর ট্রেনিং করানোর জন্যে রোজা আসে। রোজা আসে খুব আমরা ভাবি, বিষয়গুলো একটু ভাবলে পেয়ে যাব, বেশি চিন্তা করতে হবে না, হালকার মধ্যে পেয়ে যাব। রমজানে সব মসজিদে ভিড় লেগে যায়, আর এই ভিড় দেখে কত মানুষ আনন্দিত হয়, খুশি হয়, যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, জমশেদ ঢুকেছে, খলিল ঢুকেছে, হবিব ঢুকেছে, কালু ঢুকেছে, ভুট্টু ঢুকেছে, জমিরুল ঢুকেছে। কিন্তু যে মাল কটা চিটিংবাজ কেউ বুঝতে পারে না, একমাত্র আল্লাহ বুঝে। জি, আমি সন্ধ্যার সময় হুঁসফুঁস করে শ্বশুর বাড়ি ঢুকছি মোটর সাইকেলে, আর আমার বড় শালা আমাকে দেখো, অবাক, কি হলো জি, হঠাৎ এরকম কোনো খবরই নাই, হঠাৎ করে চলে আসলে কেন? তা আমি বলছি, ভাই আমি খুব সমস্যায় পড়ে এসেছি, আমি খুব সমস্যায় পড়ে এসেছি। রোড সাইডে আমার বাড়ির সামনে একদম 3 কাটা 4 কাটা জায়গা বিক্রি হচ্ছে, 4-5-এ 20 লক্ষ টাকা আমার সঙ্গে কথা হয়ে গেছে, আর লোক ওটা 6 লাখ করে দিয়ে দাঁড়িয়ে আছে। শুধু আমি বয়না দিয়েছি বলি ওর দাম বাড়াতে পারছে না, তা বলছে রাতের মধ্যে যদি টাকা দিবি তো তোকে দিব, না হলে দিব না, চাপ সৃষ্টি করেছে। আমি ওকে 15 লাখ দিয়েই ফেলেছি এধার ওধার করে, শুধু 5 লাখের জন্য আপনার কাছে আসলাম।
টাকা আমার আছে ব্যাংকে, কিন্তু এখন রাতে যাব কোথা, কালকে আবার শনিবার হাফ ব্যাংক, পরশুদিন ছুটি। তো তোমাকে আমি কথা দিচ্ছি ভাই, শালাকে বলছি, ভাই তোমাকে কথা দিচ্ছি, একদম সোমবার দিন টাকা তুলে তুমি না থাকলে ভাবির হাতে দিয়ে যাব। পাক্কা ইমানদারি কথা বলছি, মৌলবি সব মানুষ লম্বা পাঞ্জাবি টাঞ্জাবি পরে, এটা মুখে বলছি, আর ভিতরে কি বলছি জানেন, শালা খালি টাকা দিয়ে দেখ, 20 বছর তোর গোষ্ঠীকে ওদিকে পা দিতে দিব না, তোর বহিন আছে আমার কাছে, কি চাইলি। ও বুঝতে পারলে না, টাকা দিয়ে দিলে ফেসে গেল। এরকম করে শালাকে ভাসানো সম্ভব, শ্বশুরকে ফাঁসানো সম্ভব, বন্ধুকে ফাঁসানো সম্ভব, গাঁওয়ালাকে ফাঁসানো সম্ভব, কিন্তু আমার রবকে ফাঁসানো সম্ভব নয়। তুমি যে 30 রোজার পর চিটিংবাজি করে মসজিদ থেকে পালাবে আর মসজিদে আসবে না, এটা গাঁওয়ালা জানে না, ইমাম জানে না, মুয়াজ্জিন জানে না, সর্দার জানে না, হাজি জানে না, গাজী জানে না, হেড মাওলানা জানে না। আমার রব বলছে আমি জানি এ চিটিংবাজ আজকে ঢুকেছে, 30 রমজানের পর ওকে আর খুঁজে পাওয়া যাবে না। সারা দুনিয়ায় চিটিংবাজি করতে করতে তুই আমি আল্লাহর সঙ্গে চিটিংবাজিতে নেমে গেলি রে হতভাগা, একবার ভেবে দেখ। এর জন্য আল্লাহর নবী বলছেন, মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা, যে লোকটা রোজা রাখবে একদম প্রতিজ্ঞাবদ্ধ ঈমানের উপরে আমার রোজা কবুল হবে, আমার গুনাহ মাফ হবে। আর যে লোকটা ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে যে আমি এখন গুনাহ মাফের জন্য ঢুকেছি, মাবুদ রে জ্ঞান বশত সজ্ঞানে ইচ্ছা করে আর গুনার ময়দানে যাব না, আর নামাজ ছাড়ব না। বিশ্বনবী বলছেন রমজান তোমার জীবনের বহুত গুনাহকে মাফ করে দিয়েছে, তুমি নিশ্চিত হয়ে যাও উম্মতের। আমরা রমজান মাসটাকে খালি জানি রোজার মাস, ওইটাই প্রচলন বেশি হয়ে গেছে। যেমন কোরআন মাজিদ, এই যে কোরআন মাজিদ আমরা জানি, কিন্তু কোরআন মাজিদ, কোরআনুল করিম, জি ফুরকান, ফুরকান, কোরআনের অনেক নাম আছে, সেগুলো প্রচলন নাই কিন্তু আছে। তো রোজার মাসের আরো নাম আছে। এই মাসটা রমজান মাস, এই মাসটা মাগফিরাতের মাস, এই মাসটা রহমতের মাস, এই মাসটা ইসলামের প্রথম জিহাদের মাস। বদরের প্রথম যুদ্ধ রমজান মাসে হয়েছিল। এই মাসটা প্রথম ওহী এসেছিল, হেদায়েতের মাস। এটা নজুলে কোরআনের মাস, এটা হেদায়েতের মাস, এটা নূরের মাস, এটা জ্যোতির মাস, এটা মানুষের পরিবর্তনের মাস। অনেক রকম রমজান মাসে কাজ আছে। এই মাসটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতের মাস হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব আমাদের সামনে আসতে রয়েছে আর কটা দিনের পরে রোজা। তো বিশ্বনবী এই রোজা মাসের জন্যে এত সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা ওমান কামা কিয়ামাল লাইলে, কিয়ামাল লাইলে বলতে লাইলাতুল কদর বলা যায়, আর কিয়ামাল লাইলে বলতে আপনার কিনা প্রতিদিনের তারাবিকে বলা যায়। তারাবিকে বেশি বোঝাচ্ছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরে। হাজার মাসের থেকেও ভালো। ইসলামের সওদানিয়ে আসলো ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামের
সৌদানিয়ে আসল ধারায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ইসলামের সৌদানিয়ে আসল ধারায় রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, 1000 মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এ রাতেতে নাজিল হলো নবীর উপর পাক কুরআন। ইসলামের সৌদানিয়ে আসল ধারায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। জিনা পায়ে ধরেছি, এখান থেকে উঠে চলে যাবো, আমাকে যদি কেটে দেয় তাও চলে যাবো। বেঈমান আমার সঙ্গে বেঈমানি করছে। মাইকে বল, হাজি ভাই একটা মানুষের পায়ে ধরছি আমি, পায়ে এই পা দুটা এই আলমের, যে আমি 9:30 বেশি দিব না, তারপরেও মানছে না। আমি একটা আলিম বটি, 2 দিনও মাদ্রাসায় পড়েছি, তুই মূর্খ বলতে বাধ্য হচ্ছি। আবার বলছে 45, 4 দিন থেকে আমার পেছনে লেগে আছে। তোর সম্মানে আমি এসেছি, আবার বেজ্জতি করবি তুই। আমার আর এক জায়গায় একটা আছে, আমি রুখি, আমার হাত পা কাঁপছে, তোর সম্মান এসেছি, তুই 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 সম্মানের ব্যক্তি লস। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কানবে সেদিন পাবে না কো আল্লাহর দান। ইসলামেরি সৌদানিয়ে আসল ধরাই রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান।
বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সে দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ইসলামের এই সওদা নিয়ে আসল ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। তাহলে রোজা কি করলো? রোজা আমাদেরকে মুত্তাকি বানিয়ে ছেড়ে দিল। এবার আমাদেরকে যদি মুত্তাকি থাকতে হয় তো আমার আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি। ওকে ঈমানদার বলা যাবে না, ওই ব্যক্তিকে ঈমানদার বলা যাবে না সে খালি পূর্ব পশ্চিমে সাজদা করে দেবে, তাকে ঈমানদার বলা যাবে না। অর্থাৎ শুধু নামাজ পড়লে ঈমানদার নয়, মুনাফিকরাও নামাজ পড়েছে, রসুলের পেছনে নামাজ পড়েছে, প্রমাণ আছে, তাদেরকে ঈমানদার বলা যাবে না। মুনাফিকরাও নামাজ পড়েছে, অতএব তাদেরকে ঈমানদার বলা যাবে না। ওয়ালাকিন্নাল বিররা, যদি তুমি ভালো হতে চাও 5টা জিনিসের উপরে ঈমান রাখো। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। 1 নম্বর আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর ফেরেশতার উপরে ঈমান, 4 নম্বরে কিতাবের উপরে ঈমান। এই কিতাবের উপরে ঈমান। 5 নম্বরে হচ্ছে নবীদের উপরে ঈমান। তোমাকে 5টা জিনিসের উপরে পূর্ণাঙ্গ ঈমান রাখতে হবে। আল্লাহ আছি, আল্লাহ রয়েছে, এবং আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। কামিসলিসায়, অতএব আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। এতটুকু আগার মাগার লেকিন আল্লাহর সঙ্গে চলবে না। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারার প্রথম রুকুতে আছে তোমরা আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখো। এখানে আল্লাহ বলছে মরার পরে একটা লম্বা জগৎ রয়েছে, জান্নাত জাহান্নাম পর্যন্ত, এইটার উপরে তুমি দৃঢ় বিশ্বাস রাখো। 3 নম্বরে আমার আল্লাহ বলেছেন ওয়াল মালাইকা, মালাইকা বলে ফেরেশতা নামে একটা জগৎ রয়েছে, তারা সদা ডিউটি করছে তোমার কাছে, যেন সিআইডির মতো তারা লেগে রয়েছে। তোমার দিলের আমল, তোমার সমস্ত আমলের ব্যাপারে সে তত্ত্বাবধান করছে। এর ওপরে পরিপূর্ণ ঈমান তোমাকে রাখতে হবে। ওয়াল কিতাব, আর এই কিতাবটার উপরে ঈমান রাখতে হবে। কিতাবে যা আছে তা মিথ্যা নয়, এই কিতাব হলো সত্য, এটা চিরসত্য, পৃথিবীর বুকে এসেছে, এর উপরে ঈমান রাখতে হবে। ওয়ান নবিয়্যিন, এবং নবীদের উপরে ঈমান রাখতে হবে। সমস্ত নবী একই নবী ছিল, এবং ওই নবীদের ভিতরে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, এক রসুল অপর রসুলের সঙ্গে কোনো পার্থক্য নাই। এর উপরে কামেল ঈমান রাখতে হবে। তাহলে ঈমানের ব্যাপারে 5টা হয়ে গেল। একটা হলো আল্লাহর উপরে ঈমান, একটা হলো আখিরাতের উপরে ঈমান, একটা হলো ফেরেশতার উপরে ঈমান, একটা হলো কিতাবের উপরে ঈমান, আর একটা হলো নবীদের উপরে ঈমান। এই 5টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে, আর 5টা আমল করতে হবে। ওয়াতাল মালা, মাল দান করতে হবে। ইসলাম যেখানেই বাঁচবে ওই জায়গায় তুমি মাল দান করবে। ইসলামকে বাঁচানোর জন্য তোমার মালকে লাগাতে হবে। মাল মসজিদে লাগবে, মাল মাদ্রাসাতে লাগবে, মাল লাগবে তোমার কোথায়? যেখানে তাবলীগ
তাবলীগী জালসা হবে মাল লাগবে, মাদ্রাসার জালসা হবে, মসজিদের জালসা হবে, কিংবা কোনো দ্বীনি প্রতিষ্ঠান হবে, যে কোনো ইসলামী কাজে তোমার মাল লাগবে। এবং 6টা জায়গা আল্লাহ মেনশন করে দিয়েছে, জাবিল কুরবা, নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন, ওয়াবনাস সাবিল, এবং যারা মুসাফির, ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, চাহনেওয়ালা এবং যারা বন্দী হয়ে গেছে তাদের পেছনে তোমার মালগুলো লাগবে। এই মালগুলোকে তোমাকে ঠিক ঠিক জায়গায় বন্টন করতে হবে। মাল দেওয়ার ব্যাপারে তোমার বখালতি করা চলবে না। ও আকামাস সালাতা, এবং নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে না। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। ও আতাজ যাকাতা, এবং যাকাত তোমাদেরকে দিতে হবে। যাদের মাল হয়ে গেছে, মেকদার এসে গেছে, পরিমাণ হয়ে গেছে, তাদেরকে তোমাদেরকে যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে সেই ওয়াদাটাকে তোমাকে পূরণ করতে হবে। ওয়াদা খিলাফকারী কোনোদিন মুত্তাকি হতে পারে না। কাউকে দেখা করার ওয়াদা করেছো, কারোর সঙ্গে যাওয়ার ওয়াদা করেছো, কাউকে কিছু মাল দেওয়ার ওয়াদা করেছো, কেউ তোমার কাছে ঋণ টাকা পাবে, তাকে বলেছো কালকে দিয়ে দেব, যেমন যেমন তুমি ওয়াদা করবে ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই, বিপদ আপদে এবং জিহাদের ময়দানে তোমাকে ধৈর্য ধরতে হবে। তাহলে আমল হলো 5টা, ঈমান হলো 5টা। আমল 5টা কি কি? মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, বিপদ আপদে জিহাদে ধৈর্য ধরতে হবে। ঈমান 5টা কি? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এই 10টা, 5 5 10, 5টা আমল আর 5টা ঈমান, এই টোটাল 10টাকে এক জায়গায় করার পর আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলো আমার কাছে প্রকৃত সত্য, এরা মিথ্যাবাদী নয়।